এই প্রবাসীর কষ্ট একমাত্র প্রবাসী ছাড়া, আর দ্বিতীয়ত ওই উপর আল্লাহ ছাড়া আর বোঝার মতো কারো ক্ষমতা নাই। প্রবাসীর কষ্ট এক একজনের কোথায় রাত রাত হলেই দেখবেন যে প্রবাসীর কষ্ট ওই আপনার বালিশ, ওই বালিশের নিচেই, বালিশের সাথেই ওই কষ্ট, ওই পানি, ওই চোখের পানি, ওই চোখের পানি ওই চোখ দিয়ে পড়ে, ওই বালিশ আবার শুষে নেয়, বালিশ মুছে দেয়। আসলে এই কষ্ট বলে বোঝানোর মতো না। সবাই লোক বলে যে কত টাকা প্রবাসে প্রবাসে, হ্যাঁ ভাই প্রবাসে টাকা আছে, প্রবাসে টাকা আছে। প্রবাসে যদি ওইরকম, আপনি যদি ওইরকম সিস্টেমে পড়েন তাহলে আপনি প্রবাসে টাকা আছে। প্রবাসে যদি ওইরকম ভালো সিচুয়েশনে না পড়েন তাহলে প্রবাসে আপনার টাকা নেই। আপনার জন্য প্রবাসটা নরক। এই প্রবাসে কারো জন্য প্রবাস স্বর্গ, কারো জন্য নরক। এই প্রবাসটা এমনই, কেউ স্বর্গ সুখ পালন করতেছে, কেউ আবার নরক সুখ পালন করতেছে, তার বড় সুখের দেখা নেই। এরকম একটা অবস্থা প্রবাস। প্রবাস এমন একটা অবস্থা, এই প্রবাসে না আসলে আপনারা বুঝতে পারবেন না। বাংলাদেশে থাকতে আমিও মনে করছিলাম যে প্রবাসে এগুলা এগুলা কি কষ্ট, এগুলা কিসের কষ্ট, এগুলা কোনো কষ্টই না। এখন আসলে এখন প্রবাসে আসে বুঝতেছি যে আসলে কষ্টটা কোন জায়গায়। যখন 2 বছর 3 বছরে যখন হিসাব মিলাতে পারবেন না, বাসায় বিভিন্ন রকমের কথা শুনবেন, তখন তো আপনার কষ্ট, তত কষ্ট লাগবেই, তাই না? আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে এই যে এই যে এটা হচ্ছে বর্তমান 48 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াসের নিচে আপনার আপনার সাথে কথা বলতেছি আপনাদের। এই যে এটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে ওয়াল, এই ওয়ালের ছায়া বসে আমি কথা বলতেছি। তার এই যে এটা হচ্ছে ছায়া, এটা হচ্ছে রোদ, ওই রোদের মধ্যে থেকে আসলাম, ঠিক আছে? তো এই কষ্ট, এই রোদটা বড় বিষয় না ভাই, রোদ বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে, কিছু কিছু কোম্পানি আছে মাস শেষে আপনার বেতনই নেই। অনেক কোম্পানি আছে মাস শেষে অনেক কোম্পানি বেতন দেয় না, বেতন নিয়ে বড় কাপজাপ। আমার কোম্পানি তো আমাকে বসে 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 বেতন দেয়, এটা কোনো সমস্যা নেই। আমরা যদি বসেও থাকি তারপর আমাদের কোম্পানি বেতন দেয়। কিন্তু তারপরে এই সৌদি আরব বা মিডল ইস্টের দেশে অনেক কোম্পানি আছে সারা মাস কাজ করায় নিবে, তারপরে কোনো বেতন নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? নরক না? বাসা থেকে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসে এই প্রবাসে চলা যায়। প্রবাস থেকে আপনি যদি 3,000 টাকা পাঠান বা 3200 টাকা পাঠান, সৌদি আরবে বা মিডল ইস্টের দেশে বড্ড জোরে 100 থেকে 80 থেকে 100 টাকা, 110 টাকা, 20 টাকা এরকম হবে। আর বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসে আপনি কি সৌদি আরব বা মিডল ইস্টের দেশে বসে খাওয়ার জন্য আসছেন, না মাল কামানোর জন্য আসছেন? রিয়াল কামানোর জন্য আসছেন না ডলার কামানোর জন্য আসছেন? কম। এই কষ্ট আপনি বুঝাইতে পারবেন কাউকে? এই কষ্টগুলা বুঝাইতে পারবেন কাউকে? মানে বুঝবে এই কষ্টগুলা কেউ? আপনার কাছে টাকা নাই, আপনি খুব বিপদে আছেন, এই কষ্টগুলা তো কেউ বুঝবে না। নতুন যারা আসতেছেন অবশ্যই ভালো একটা ভিসা দেখে তারপরে আসবেন। প্রবাসে আসার জন্য আমি মানা করব না। পুরুষ মানুষ মানেই যুদ্ধ করতে হবে, যুদ্ধের মতো বাঁচতে হবে, সৈনিকের মতো বাঁচতে হবে, বীর পুরুষের মতো বাঁচতে হবে। পুরুষ মানুষ মানে ইনকাম করতে হবে, ইনকাম করে বাসার ফ্যামিলি বা বউ সংসার স্ত্রীকে সবাইকে খাওয়াতে হবে। পুরুষ মানুষকে হিম্মত রাখতে হবে, হিম্মত। আমি একটি কথাই বলবো যে ভালো ভিসা নিয়ে তারপরে প্রবাসে আইসেন। গুচুকে বাঙালির মতো প্রবাসে আইসেন না। অনেক প্রবাসী এখনো অনেক না খাইয়ে আছে, না খাইয়ে থাকে রাস্তায়। কি ওই সহজ সরল আমাদের প্রবাসীর মন গিলা কিন্তু অনেক অধিকাংশই সহজ সরল হয়ে থাকে। ওই সহজ সরল মনে ওই আপনার হচ্ছে দালালের কথায় শুনে সবকিছু দিয়ে দিছে গা, সবকিছু দিয়া দিয়া বিপদের মধ্যে পড়ছে। দালালও ফোন টোন ধরে না, সবকিছু ব্লক লাগায় রাখছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসা, না খাওয়া ছাড়া তো আর উপায় থাকবে না। অতএব বারবার করে বলতেছি, অনুরোধ করে বলতেছি, ভালো একটা ভিসা নিয়ে তারপরে আসেন, অবশ্যই খুব ভালো হবে।
বেশি ভালোটা না হলেও ক্ষতিটা হবে না, অতিরিক্ত ক্ষতিটা হবে না, এটুকুই বললাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, প্রবাসীদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।